আগুনের প্রিস্ট যখন তার তৃতীয় আক্রমণটি শুরু করল তখন পুরো ভূগর্ভস্থ প্রাসাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হয়ে উঠল। সিলিং থেকে ঝুলে থাকা প্রাচীন পাথরের টুকরোগুলো গলিত লাভার মতো লাল হয়ে টপ টপ করে মেঝেতে পড়ছে। জায়ন তার ইথার গার্ড শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে, তার প্রতিটি পেশি এখন টান টান উত্তেজনায় কাঁপছে। সিস্টেমের পর্দাটি এখন রক্তবর্ণ ধারণ করেছে, যা চরম বিপদের সংকেত। ব্র্যাকেট সতর্কতা, শত্রুর ফ্লেম ডোম সক্রিয় হয়েছে। ব্র্যাকেট আপনার স্ট্যামিনা প্রতি সেকেন্ডে 0.55 হারে কমছে। ব্র্যাকেট পরামর্শ, আগুনের পৃষ্ঠের সাথে সরাসরি শারীরিক সংঘর্ষ এড়ে চলুন। জায়ন দেখল মীরা এক কোণ থেকে অবিরাম তীর ছুটছে, কিন্তু আগুনের পৃষ্ঠের চারপাশের উত্তাপ এতই বেশি যে তীরগুলো মাঝপথেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে। মীরা হতাশ হয়ে চেঁচিয়ে উঠল, জায়ন, বাতাসের তীর কাজ করছে না, আগুনের তেজ আমার জাদুকে গিলে ফেলছে। কাই তখনও তার বাঁশি বাজিয়ে যাচ্ছিল, কিন্তু তার কপাল বেয়ে ঘাম ঝরছে। সে এক হাতের ইশারায় জায়নকে কাছে ডাকল। জায়ন আগুনের শিখা এড়িয়ে কাইয়ের পাশে গিয়ে দাঁড়াল। শোনো জায়ন, কাই হাঁপাতে হাঁপাতে বলল, এই পৃষ্ঠরা একজন অমর যতক্ষণ না ওই ছাদের ক্রিস্টালগুলো ধ্বংস হচ্ছে। কিন্তু ওই ক্রিস্টালগুলো এমন এক জাদুকরী আবরণে ঢাকা যা কেবল তোমার ইথার শক্তির মাধ্যমেই ভাঙা সম্ভব। আমি আমার সুর দিয়ে 1 সেকেন্ডের জন্য আগুনের পৃষ্ঠের মনোযোগ সরিয়ে দেব। সেই মুহূর্তে তোমাকে লাফিয়ে ওই ছাদে পৌঁছতে হবে। কিন্তু ছাদটা তো অন্তত 50 ফুট ওপরে, জায়ন অবাক হয়ে বলল। ঠিক তখনই সিস্টেমের একটি নতুন অপশন জ্বলে উঠল। ব্র্যাকেট নিউ স্কিল আনলক, ইথার ল্যাপ, ইথার লিপ। ব্র্যাকেট বর্ণনা, ইথার শক্তিকে পায়ের নিচে পুঞ্জীভূত করে বিশাল লাফ দেওয়ার ক্ষমতা। ব্র্যাকেট খরচ 10% এনার্জি। জায়ন বুঝতে পারল সিস্টেম তাকে সাহায্য করছে। সে মাথা নেড়ে কাইকে সংকেত দিল। কাই তার বাঁশির সুর হঠাৎ বদলে ফেলল। এক কর্কশ এবং তীক্ষ্ণ শব্দ পুরো প্রাসাদে প্রতিধ্বনিত হল। আগুনের পৃষ্ঠ যন্ত্রণায় তার কানে হাত চাপা দিল। আগুনের ড্রাগনটি মুহূর্তের জন্য নিভে গেল। এখনই! কাই চিৎকার করল। জায়ন তার সর্বশক্তি দিয়ে মাটিতে পা ঠুকল। সিস্টেমের নীল আলো তার পায়ের নিচে একটি বিস্ফোরণের মতো তৈরি হল এবং সে তীরের মতো ওপরের দিকে উঠে গেল। মাঝপথে সে দেখতে পেল আগুনের পৃষ্ঠ তার দিকে তাকাচ্ছে। তার চোখে এখন চরম ক্রোধ। নগণ্য কীট! পৃষ্ঠ তার হাত থেকে আগুনের একটি বিশাল বল জায়নের দিকে ছুঁড়ে মারল। বাতাসে থাকা অবস্থায় জায়ন নিজেকে সামলাতে পারছিল না। কিন্তু ঠিক সেই সময় মীরা একটি কাজ করল যা কেউ কল্পনা করেনি। সে তার ধনুক থেকে একটি চেইন অ্যারো বা শিকলযুক্ত তীর ছুড়ল, যা জায়নের কোমরের বেল্টে আটকে গেল। মীরা নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই শিকলটি হেঁচকা টান দিল, ফলে আগুনের গোলকটি জায়নের পাশ দিয়ে বেরিয়ে গেল। জায়ন এখন সিলিংয়ের ঠিক নিচে। তার সামনে সেই কালো ক্রিস্টালটি জ্বল করছে। সে তার আই অফ ট্রুথ দিয়ে দেখল ক্রিস্টালটির ভেতরে ছোট ছোট শিরার মতো জাদুকরী লাইন চলছে, যা নিচের পৃষ্ঠকে শক্তি দিচ্ছে। জায়ন তার ডান হাতের মুষ্টিতে ইথার শক্তি সঞ্চার করল। এটা কেবল আমার বাবার জন্য নয়, এটা জেনোয়ার প্রতিটি মানুষের জন্য যারা তোমাদের ভয়ে তটস্থ। এক প্রচণ্ড গর্জনে সে ক্রিস্টালটির ওপর আঘাত করল। সিস্টেমের ঘোষণা, লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত, ক্রিস্টাল স্থায়িত্ব 50%। অন্যান্য পৃষ্ঠরা এখন আপনার দিকে লক্ষ্য স্থির করছে। ঠিক সেই মুহূর্তে বরফের পৃষ্ঠ এবং অন্ধকারের প্রধান পৃষ্ঠ একসাথে মন্ত্রপাঠ শুরু করল। জায়ন এখনও ছাদের সাথে ঝুলে আছে, তার নিচে আগুনের সমুদ্র, আর চারপাশে এখন শুরু হয়েছে বরফের তলোয়ারের বৃষ্টি। মীরা আর কাই নিচে এই 3 পৃষ্ঠের সম্মিলিত আক্লাপনের মুখে দিশেহারা হয়ে পড়ছে। জায়ন দেখল কাচের স্তম্ভের ভেতরে তার বাবা আরিয়ান ঢুকছেন। তার বাবার চোখ মুহূর্তের জন্য খুলল এবং তিনি অস্ফুট স্বরে কিছু একটা বললেন, যা কেবল জায়ানের সিস্টেম ডিকোড করতে পারল। ডিকোডকৃত বার্তা, আংটির মাঝখানে নীল রত্নটি চাপ দাও জায়ান। জায়ান হতবাক হয়ে তার আংটির দিকে তাকাল। সে কি এই গোপন শক্তিটি ব্যবহার করতে প্রস্তুত? লড়াইটি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক চুল ভুল মানেই মৃত্যু। জায়ন যখন সিলিংয়ে ঝুলে আছে, তখন তার কানে বাবার সেই ক্ষীণ কণ্ঠস্বর বারবার প্রতিধ্বনিত হতে লাগল। নিচে আগুনের পৃষ্ঠ গর্জাতে গর্জাতে আবার শক্তি সঞ্চয় করছে, আর বরফের পৃষ্ঠে তৈরি করা তলোয়ারগুলো বৃষ্টির মতো জায়নের চারপাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রতিটি সেকেন্ড এখন জীবন মরণের লড়াই। সিস্টেমের পর্দাটি তীব্র নীল আলোয় ফেটে পড়ার উপক্রম।
সতর্কতা, ইথার সোর্স অত্যন্ত অস্থির। বাবার দেওয়া নির্দেশ শনাক্ত হয়েছে, কোর অ্যাক্টিভেশন। আপনি কি আংটির নীল রত্নটি চাপ দিতে চান? হ্যাঁ, যা হওয়ার হবে। জায়ন চিৎকার করে তার বুড়ো আঙুল দিয়ে আংটির মাঝখানের সেই নীল রত্নটিতে সজোরে চাপ দিল। মুহূর্তের মধ্যে পুরো ভূগর্ভস্থ প্রাসাদ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল। সময় যেন থমকে দাঁড়িয়েছে। জায়ন অনুভব করল তার শিরা উপশিরায় কোনো জাদুর প্রবাহ নয়, বরং এক আদিম এবং বিশুদ্ধ শক্তি বইতে শুরু করেছে। সিস্টেমের উইন্ডোটি এবার সোনালি বর্ণ ধারণ করল। লেগাসি মোড, আরিয়ানস উইল, এরিয়ানস উইল সক্রিয়। আপনার বর্তমান লেভেল সাময়িকভাবে বৃদ্ধি পেয়ে 10-এ পৌঁছেছে। নতুন ক্ষমতা, ইথার অবলিটারেশন। জায়নের সারা শরীর থেকে নীল এবং সোনালি বিদ্যুতের আভা বেরোতে লাগল। সে সিলিং ছেড়ে নিচে পড়ার সময় বাতাসের সাহায্য ছাড়াই শূন্যে ভেসে রইল। তার চোখ দুটি এখন আর সাধারণ মানুষের মতো নহে, বরং জ্বলন্ত নক্ষত্রের মতো। তোমাদের সময় শেষ, জায়ন শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল। তার কণ্ঠস্বর এখন প্রাসাদের প্রতিটি পাথরে প্রতিধ্বনিত হচ্ছে। জায়ন তার হাতের মুষ্টি শক্ত করতেই আকাশের সেই কালো ক্রিস্টালগুলো একে পর এক কাঁচের মতো ভেঙে পড়তে শুরু করল। ক্রিস্টালগুলো ভেঙে যাওয়ার সাথে সাথে 4 জন প্রিস্ট যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে গেল। তাদের শক্তির উৎস এখন ধ্বংসপ্রাপ্ত। নিচে কাই আর মীরা বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে। মীরা তার ধনুকটা নামিয়ে রেখে বিড়বিড় করল, এই সেই শক্তি যেটার কথা গল্পে শুনেছিলাম। জেনারেল আরিয়ানের সেই কিংবদন্তি শক্তি এখন জায়নের ভেতর জেগে উঠেছে। লড়াই এখনও শেষ হয়নি। আগুনের প্রিস্ট তার শেষ শক্তি দিয়ে একটি বিশাল লাভার ড্র্যাগন তৈরি করে জায়নের দিকে পাঠাল। জায়ন তার নতুন স্কিল ইথার অবলিটারেশন ব্যবহার করল। সে তার ডান হাতটি তলোয়ারের মতো করে বাতাসে একটি কোপ দিল। এক বিশাল নীল আলোর তরবারি আকাশ চিরে সেই ড্র্যাগনকে 2 টুকরো করে দিল এবং সরাসরি গিয়ে আঘাত করল আগুনের প্রিস্টের বুকে। এক প্রচণ্ড বিস্ফোরণে আগুনের প্রিস্ট ছাই হয়ে গেল। বাকি 3 প্রিস্ট বুঝতে পারল তারা এখন আর নিরাপদ নয়। বিজয় নিশ্চিত হচ্ছে। শত্রুবাহিনীর শক্তি শতভাগ হ্রাস পেয়েছে। প্রধান প্রিস্ট পালানোর চেষ্টা করছেন। প্রধান প্রিস্ট তার রূপালী লাঠিটি মাটিতে ঠুকে একটি কালো পোর্টাল তৈরি করার চেষ্টা করল, কিন্তু জায়ন চোখের পলকে ইথার ল্যাব ব্যবহার করে তার সামনে গিয়ে দাঁড়াল। কোথাও যাওয়া হবে না। জায়ন তার শিলটি দিয়ে প্রধান প্রিস্টের মুখে এক প্রচণ্ড আঘাত করল। প্রধান প্রিস্ট ছিটকে গিয়ে সেই কাচের স্তম্ভের পাশে পড়ল, যেখানে আরিয়ান বন্দী ছিলেন। জায়ন স্তম্ভটির দিকে এগিয়ে গেল। তার আংটির আলো এখন স্তম্ভটির ভেতর প্রবেশ করে শিকলগুলোকে গলিয়ে দিচ্ছে। কাচের স্তম্ভটি ফাটল ধরতে শুরু করল। বাবা! জায়ন আবেগময় কণ্ঠে ডাকল। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রাসাদের মেঝে কাঁপতে শুরু করল। ওপরের মাটি ধসে পড়তে শুরু করেছে। রাজপ্রাসাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন এই ভূগর্ভস্থ এলাকাকে ধ্বংস করে দেওয়ার জন্য সেলফ ডিস্ট্রাকশন মোড চালু করে দিয়েছে। জায়ন বুঝতে পারল তার বাবাকে নিয়ে এখান থেকে বের হওয়ার জন্য তাদের হাতে মাত্র 60 সেকেন্ড সময় আছে। কিন্তু প্রধান প্রিস্ট মরার আগে এক কুৎসিত হাসি দিল। তোমরা এখান থেকে বেরোতে পারবে না। এই প্রাসাদের সাথে তোমরাও আজ কবরে যাবে। প্রাসাদের প্রতিটি স্তম্ভ এখন প্রচণ্ড শব্দে কাঁপছে। ছাদ থেকে বিশাল সব পাথরের চাই খসে পড়ছে, যা মেঝের স্বচ্ছ মার্বেলকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ধুলো আর ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে এসেছে। সিস্টেমের পর্দাটি এখন লাল এবং হলুদ রঙে বিপজ্জনকভাবে ব্লিঙ্ক করছে। সতর্কতা, সেলফ ডিস্ট্রাকশন মোড সক্রিয়। ধ্বংসের সময় বাকি 42 সেকেন্ড। পরামর্শ, অবিলম্বে এলাকা ত্যাগ করুন। জায়ন, আমাদের এখনই বেরোতে হবে। পুরো পাহাড় ধসে পড়ছে। মীরা দূর থেকে চিৎকার করে বলল। সে তার ধনুক দিয়ে ওপর থেকে পড়া পাথরগুলো সরানোর চেষ্টা করছে, কিন্তু পাথরের আকার এতই বড় যে তার জাদুর তীরগুলো বিশেষ কাজে আসছে না। জায়ন তখনও সেই কাচের স্তম্ভের সামনে দাঁড়িয়ে। তার হাতের আংটির সোনালি আভা এখন স্তম্ভের ফাটলগুলো দিয়ে ভেতরে প্রবেশ করছে। এক প্রচণ্ড শব্দে স্তম্ভটি ভেঙে চুরমার হয়ে গেল। জায়ন ক্ষিপ্র গতিতে এগিয়ে গিয়ে তার বাবাকে জাপটে ধরল। আরিয়ানের শরীর বরফের মতো ঠান্ডা, তার শ্বাস প্রশ্বাস অত্যন্ত ক্ষীণ। বাবা, চোখ খোলো, আমি এসেছি। জায়ন ব্যাকুল হয়ে ডাকল।
আরিয়ান ধীরে ধীরে তার চোখ খুললেন। তার ঘোলাটে চোখে যখন জায়নের মুখটা ভেসে উঠল, তখন তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখা দিল। জায়ন, তুমি এসেছ। বড় হয়ে গেছ তুমি। কথা বলবেন না বাবা, আমি আপনাকে এখান থেকে বের করে নিয়ে যাব, জায়ন দৃঢ় কণ্ঠে বলল। সে তার বাবাকে কাঁধে তুলে নিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে প্রধান প্রিস্টের সেই রূপালী লাঠিটি মাটিতে পড়ে থাকা অবস্থায় এক অদ্ভুত কালো ধোঁয়া ছাড়তে শুরু করল। মরণাপন্ন প্রধান প্রিস্ট তার শেষ রক্ত দিয়ে মেঝের ওপর একটি চিহ্ন আঁকল। যদি আমি না বাঁচি, তবে জেনারেলের রক্তকেও আমি এই কবরে নিয়ে যাব। মাটির নিচ থেকে হঠাৎ কয়েক ডজন কালো ছায়ার হাত বেরিয়ে এল এবং জায়নের পা জড়িয়ে ধরল। জায়ন নড়তে পারছিল না। তার শরীরের ইথার শক্তি তখনও তার বাবাকে সুস্থ করার কাজে ব্যয় হচ্ছিল, ফলে সে আক্রমণ করার মতো যথেষ্ট শক্তি পাচ্ছিল না। কাই, মীরা, সাহায্য করো! জায়ন চিৎকার করল। কাই দৌড়ে এলো। তার বাঁশির সুর এখন আর শান্ত নয়, বরং তার রণক্ষেত্রে ড্রামের মতো গর্জন করে উঠল। সে তার বাঁশির শেষ প্রান্ত দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করল। একটি নীল বিদ্যুৎ তরঙ্গ সেই কালো হাতগুলোকে ছিন্নভিন্ন করে দিল। জায়ন, তুমি জেনারেলকে নিয়ে ছোট সুড়ঙ্গটার দিকে দৌড়াও। মীরা আর আমি পেছনটা সামলাচ্ছি, কাই নির্দেশ দিল। মীরা তখন তার ধনুক থেকে বিশেষ লাইটিং বোল্ট তীর ছুড়ছে, যা ওপরের বড় বড় পাথরগুলোকে মাঝপথেই গুঁড়ো করে দিচ্ছে। তাড়াতাড়ি করো, আমাদের হাতে আর মাত্র 20 সেকেন্ড আছে। জায়ন তার বাবাকে নিয়ে দৌড় শুরু করল। তার ইথার ল্যাব স্কিলটি এখন ক্লান্তির কারণে কাজ করছে না, কিন্তু তার ইচ্ছাশক্তি তাকে এক অমানসিক গতি দিচ্ছে। সিস্টেমের পর্দা এখন সেকেন্ডের কাঁটার মতো টিকটিক শব্দ করছে। ধ্বংসের সময় বাকি 15, 14, 13। সুড়ঙ্গের মুখে পৌঁছতেই এক বিশাল পাথর তাদের পথ আটকে দিল। জায়ন দেখল তার সামনে আর কোনো পথ নেই। তার পেছনে কাই আর মীরা লড়াই করতে করতে পিছিয়ে আসছে। ধোঁয়ার কারণে নিঃশ্বাস নেওয়া অসম্ভব হয়ে পড়েছে। জায়ন, হাল ছেড়ো না! আরিয়ান হঠাৎ তার হাতটি জায়নের আংটির উপর রাখলেন। তোমার ভেতরে যে শক্তি আছে তা কোনো সিস্টেমের নয়, ওটা তোমার নিজের। মনে করো তুমি বাতাস, মনে করো তুমি আলো। আরিয়ানের স্পর্শে জায়নের আংটি থেকে এক অভূতপূর্ব সাদা আলো নির্গত হল। জায়ন তার হাতের শিলটি দিয়ে সেই বিশাল পাথরটিতে এক ধাক্কা মারল। পাথরটি বালির মতো উড়ে গেল। তারা সুড়ঙ্গের ভেতর দিয়ে পাগলের মতো দৌড়াতে লাগল। ঠিক যখন তারা গুহার মুখ দিয়ে পাহাড়ের বাইরে বেরিয়ে এলো, এক কান ফাটানো বিস্ফোরণে পুরো পাহাড়টি মাটির সাথে মিশে গেল। ধুলোর এক বিশাল মেঘ আকাশকে ঠেকে দিল। জায়নরা পাহাড়ের পাদদেশে ঘাসের ওপর আছড়ে পড়ল। পেছনে কেবল ধ্বংসস্তূপ আর ধোঁয়া। সিস্টেমের পর্দা এবার শান্তভাবে সবুজ হয়ে উঠল। মিশন সফল, জেনারেল আরিয়ান উদ্ধারকৃত। অভিজ্ঞতা অর্জন 5000 এক্সপি, লেভেল আপ 8। বর্তমান অবস্থা নিরাপদ আপাতত। জায়ন হাঁপাতে হাঁপাতে তার বাবার দিকে তাকালো। আরিয়ান এখন ঘাসের ওপর শুয়ে আছেন, তার বুক ধীরে ধীরে ওঠানামা করছে। সূর্যের প্রথম আলো তার মুখে এসে পড়ল। মীরা আর কাই তন্ত শরীরে পাশে এসে বসল। আমরা পেরেছি, মীরা বিড়বিড় করে বলল। তার মুখ ধুলোয় মাখা, কিন্তু চোখে জয়ের আনন্দ। কাই দূরে জেনোয়া শহরের দিকে তাকিয়ে রইল। যুদ্ধ মাত্র শুরু হল মীরা। রাজপ্রাসাদ ধ্বংস হয়নি, তারা কেবল তাদের একদল প্রিস্টকে হারিয়েছে। রাজা যখন জানবেন আরিয়ান বেঁচে আছেন, তিনি পুরো জেনোয়াকে জ্বালিয়ে দেবেন তাকে খুঁজে বের করার জন্য। জায়ন তার মুষ্টি শক্ত করল। সে জানত কাই ঠিক বলছে। সে এখন আর সেই দুর্বল ছাত্র নয় যে একাডেমি থেকে বিতাড়িত হয়েছিল। সে এখন জেনোয়ার সেই হারানো ঐতিহ্যের উত্তরাধিকারী। রাজা জেনোয়াকে জ্বালাতে চাইলে আমি সেই আগুন নেভানোর শক্তি নিয়ে ফিরব, জায়ন আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করল।